আজ নতুন করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি বলওয়ান বাউরার বাড়ি। আমার কি একজন মুসা বলতেছেন, হে পাকপর আর বেগার, আমি যখন স্ত্রী সহবাস করি তখন তুমি কোথায় থাকো? আল্লাহ বলতেছে, মুসা তুমি কি জানো না যে আমি তোমার কলবের মধ্যে বাসা করেছি? আমি কোথায় থাকি তুমি এখন চিন্তা করো। মাথাটার মতো হয়ে গেল। ছি 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 ছি, আমরা যখন স্বামী স্ত্রী বেহাল হয়ে থাকি তখন তো বেপরদা। ওই টাইমে খোদা তুমি আমার কাছে থাকাটা তোমার ঠিক হয় না, আমার বড় লজ্জা করে এটা। ঠিক আছে মুসা, তোমার যখন লজ্জা করে আজ থেকে আমি আর তোমার কাছে থাকবো না। মুসা কিন্তু বেদরা বুঝলো না যে আল্লাহ আমার থেকে কতটুক থাকে। লজ্জার ব্যাপার খোদার কাছে জানানোর সঙ্গে সঙ্গে সেদিন থেকে মুসার কাছ থেকে আল্লাহ সরে গেলেন। বিপদেই পড়িল রে মুসা এই কথা বলিয়া, ওই দিন আল্লাহ গেলেন আমার মুসাকে ছাড়িয়া। সঙ্গেতে যেদিন আবার পড়বে দরকার আমাকেই ডাকি। ঠিক আছে মুসা, আমি আর তোমার সঙ্গে থাকবো না, তুমি যেদিন তোমার আবার দরকার পড়বে সেদিন তুমি আমাকে ডাক দিবে। মুসা খোদাকে ছাড়াই সহবাস করবো, এই হইল মুসার একটা সাহস। ওই দিন থেকে মুসার আস্তে আস্তে কাম শক্তি, বাক শক্তি, ক্রোধ শক্তি যা ছিল সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া গেল। এখন মুসা কয়, এটা আমি এই ওষুধ পত্র পান করি, কারণ আমার স্ত্রীর উপরে তো আমার আর কোনো আসক্তি নাই।
বহু ডাক্তার কবিরাজের ওষুধপত্র মুসা ব্যবহার করলো, যতই ওষুধপত্র খায় ততই মুসা আরো নিচের দিকে যায়। মুসা স্বপ্নের মধ্যে দেখতেছে যে হে মুসা, তুমি যত পৃথিবীর ডাক্তার কবিরাজের ওষুধই তুমি খাও না কেন, তুমি আর এই শক্তি ফিরিয়ে পাবা না, তুমি এখন মানুষের মধ্যে বড় লজ্জা পাইবা। বহু তোর পাহাড়ের দিকে যায় মুসা, পাহাড়ের মধ্যে সেজদা করে খোদার সঙ্গে আবদার জানাতে শুরু করলো, হে পরওয়ারদিগার, আমি যা করছি তা ভুল, তুমি আমাকে ক্ষমা করে আমার সেই পুরানো পুরুষত্বা শক্তিটা ফিরাইয়া দাও। এই করে মুসা কান্দা শুরু করলো বহু তোর পাহাড়ের মধ্যে। হারিয়ে ফেলেন পাগল হইল, তোর পাহাড়ে যাইয়া সে যাতে পড়ল, ভুল করছিও পড়ুয়ার আগে তো জানি না, তোমার সারা পৃথিবীর কোন কর্ম শুনে এইভাবে কান্দিতে লাগলো বহুত পাহাড়ে, 10 দিন কান্দিয়া যাতে বাড়িতে ফিরিলেন মুসা বিবির কাছে, আজকা বোধহয় আবার শক্তি ফিরাইয়া দিছে। 10 দিন পর্যন্ত কহুতর পাহাড়ে মুসা কান্দা, এইবার তার মনের মধ্যে একটা প্রবোধ হইল যে বোধহয় আজকে আল্লাহ পাক আমার সে পুরানো শক্তি ফিরিয়ে দিছে। বাড়িতে এসে বিবি সত্যি বলতেছে, বিবি তুমি যে আমার প্রতি একটা অবিশ্বাস জমাইছিল যে আমি কাপুরুষ হয়ে গেছে, না ভুল বুঝো না, আল্লাহ পাক আমার শক্তি আজকে ফিরিয়ে দিছে, আমার মনে বিশ্বাস, আমি আজকে তোমার ঘরে থাকবো। মুসা বিবি সাহেবের ঘরে গেছে, থাকতে বিবি সাহেবের সঙ্গে একটা কথা কব, মুসার আর পুরুষত্ব কোনো শক্তি নেই, তাই বুঝছি এটা আল্লাহর গজব করছে তোমার উপরে, আমি আর তোমার ঘর করতে রাজি না। সকালে উঠিয়া করিল কাপুর সদাই কামুখারে বিদায় হইয়া গেল, জঙ্গলা গেল বলি আবার তাই দিয়ে দিলে না খুদা লজ্জা ভাই নাহারিকান্দা বাজার। আবার তুমি তো পাহাড়ে গিয়ে সেজদা করে মুসা বলতেছে, হে পাক পরওয়ারদিগার, আমি কি অপরাধ করছি, তুমি আমাকে একটা নবী বানাই আমার স্ত্রীর কাছে বড় লজ্জা দিতেছ, আমি তার কাছে প্রমাণ হয়ে গেছি আমি কাপুরুষ। আরো 10 দিন গেল, ওই মুসার সে কাম শক্তি আর ফিরিয়ে পায় না। একটা অপরাধের জন্য মুসা 90 দিন পর্যন্ত কহুতর পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। 90 দিন পরে মুসা তুলিল, ওই দিশাইয়া দেখে আগুন ধরিল। সেজদা পেলে মুসা দেখতেছে যে পাহাড়টা পুরো ধাপ করে পড়তেছে। 90 দিন পরে কবুতর পাহাড়ে আগুন দেখে মুসা বলতেছে যে আজকে বোধহয় আমার সমস্ত অপরাধ ক্ষয় হয়ে আমি আবার পূর্ণ শক্তি ফিরে পাবো। 90 দিন পরে মুসা খবর পাইল, ওই দিনের অপরাধ মাফ করিয়া দিল।
আল্লাহ বলে মাফ করি না অপরাধ মাপ পাইয়া করার কিবা করে কাম পাগল হইয়া গেল বলতা শুনেন তার বদনাম। আল্লাহ তার যখন তার অপরাধ মাফ করে দিল, এখন তো তার পুরোনো পরিষদটা আবার ফিরে যাইছে, কিন্তু বাড়ি পর্যন্ত যাওয়ানের টাইমটার মতো সহ্য হইতেছে না, যে কতক্ষণে জামুত স্ত্রী শুনে আমি নিরামিষা করবো, এই সময়টুকি তার করাইতেছে না। কিন্তু মুসার জানা আছে যে বিবি সত্য আমার বাড়িতে নাই, কাপড়ের দীক্ষা দিয়ে উনি আমার বাড়ির থেকে বাপের বাড়ি চলে গেছে। কবুতর পাহাড় থেকে খোদার কাছ থেকে অপরাধ ক্ষমা চেয়ে নেয় মুসার বাড়ির দিকে না যায়, এক ছুটে দৌড়লেন তার শ্বশুর বাড়ির দিকে। বাড়ির নিকটে যায়, দেখে যে জানলার দরজায়, ঘরের দরজায় ওনার শালি দাঁড়াই আছে, বিবি সাপ নয় শালি। এখন তো মুসার ভাগ্য করে কর্মদোষে ওনার শালির উপরেই তার স্টকেটা রয়েছে। মুসা কয় এটা তোমার স্ত্রী নয়, এটা আমার শালি, কিন্তু দলিলের মধ্যে তো না স্ত্রী থাকতেও শালিকে ভোগ করা যায়। এটা যদি আমি ভোগ করি জোর জবরদস্তিতে আবার কন্যান অপরাধে করি যাই, যা আবার ঘুরে বললেন রাস্তা আগে দেখায় পাহাড় কালো হইল, তারপরে হইল দেখা দুই রঙের করুন ব্যবহার বড় তোমায় সাদা কালো দুইটি রঙের সুরমায় আইল চলি। এইবার শুনেন সুতা বিন্দু আসল কথা কবুতর পাহাড়ে যায় সেজদা করে বলতেছে তুমি তো আমার আশা পূরণ করেছ ঠিক, কিন্তু এইবার আমার একটা আবদার। আল্লাহ বলতেছে মুসা তোমার কি আবদার? যে আমি জানি স্ত্রী থাকতে স্ত্রীর ছোট বোনের প্রতি লক্ষ্য করুন যায় না এবং ভোগ করুন যায় না, এটা তোমার আইন, কিন্তু হে পরওয়ারদিগার এটা আমার জন্য তুমি একটা আইন জায়েজ করে দেবা। আল্লাহ বলতেছে হয় না মুসা, আমি কোন নবীরে দিই নাই, তোমাকেও দেবো না। না দিলে আমি বাস মোনা এবং সার মোনা। ওনার নাম ইয়া ছিল একদম ঠেটা, এত তর্কবাজ ছিল, যুক্তিবাদী ছিল। এই কথা তুমি যদি দয়া করে আমার স্ত্রীকে ভোগ করবার আইন বা হুকুম না দাও, তাহলে আমার কাছ থেকে তুমি নবুয়তটা নিয়ে নাও, নাহলে আমি রাখতাম না। আল্লাহ কয় মুসা অসম্ভব, আমি কোন মুসলমানের নবীর জন্য কোন নবীকে আমি এই আইন দেইনি, পার্সোনাল তোমার জন্য আল্লাহর কোন আইন চলে না। আল্লাহ এই 90 দিন যে তুমি আমার বলবা ছিলে না, আমার নিজের স্ত্রী আমার কাপড়ের দীক্ষা দিয়ে রাখ থেকে গেছিল, এইবার অবশ্যই তুমি আমার মধ্যে আইসো, দেখেছেন আমার শালীর উপরে আমার নেশা হয়েছে, আমার তো খালি একলা হয় নাই, তোমার হয়েছে, এই আমি স্বীকার করলাম প্রাণপণ্যে। এইবার খোদা হইলেন খুশি, এইবার দিল তারে, এইবার যে পাহাড় পড়িল আনন্দের আগের বারে করতে দেখা রাগান্বিত হইয়া ওই ঘোরাতে তাহার গেছে কালো রঙ হইয়া, এইবার করলো তাদের গোড়া আনন্দে করিয়া, এইবার হইলের সাদা রঙ হইয়া বাড়িতে যাই খুশি হইয়া গেলেন রাজি হইয়া যান।
পড়া বাসরে যাইও গাঙ্গে হইয়ার মাঝে আসলে বই যাইও ঘরে বসে এইভাবে দিন ইসলাম জারি করে আল্লাহ বলেন ও মুসা যা চাইলা তুমি দিয়া দিলাম আমি এইবার একটা পরীক্ষা আমি তোমারে করিব আমি একটা জিনিস তোমার কাছে চাবো এই আশা করলেন আল্লাহ মুসার লাগিয়া মুসাকে বলতেছে ওই দিন ফুলের মনে দিয়া আল্লাহ বলতেছে মুসা তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে চাই দেই কিন্তু এইবার তোমার কাছে আমি একটা জিনিস চাইব এইটা হলো খোদার পরীক্ষা স্বরূপ আনন্দে দিন কাটে মুসার সরঞ্জাম রাস্তা দিয়া যাইতেছে মুসা করিতে দিদার আনন্দের সংসার শুরু করলেন দিদার করতে যাইতেছেন একদিন একটা রাস্তা দিয়ে খোদার সঙ্গে যেই রাস্তার মধ্যে দেখতেছেন যে একটা বৃদ্ধ মেয়ে মাথায় হাত দিয়ে কাঁদতেছে মুসাকে দেখে বলতেছেন হুজুর আপনি কোথায় যান আমি যাইতেছি আল্লাহর সঙ্গে দেখা করতে তবে আদবি মাফ করবেন এই সুযোগে আপনি আমার একটা আবদার নিয়ে যান কি আমার ধ্বংসে মাটি দিবার মতো আল্লাহ পাক একটা সন্তান দিল না আমাকে মাটি দিব কে আল্লাহকে বলবেন উনি যেন আমাকে একটা সন্তান দেয় আর আপনি যদি দয়া করে একটু আল্লাহর কাছে বলেন তাহলে উনি আমাকে একটা সন্তান দিবে ঠিক আছে সে সন্তান দিচ্ছে তোমার দিবেন এটা কথা হইল তুমি তো আইন মতো পাও না দিলেও আমি দূর করি নেই তোমার জন্য তুমি নিশ্চিন্ত থাকো কান্দাকাটি করো না পুরীকে সাহস দিয়ে আমার ধীরে ধীরে রাস্তা বললেন দিদার করবার সালাম দিয়া রাস্তা দিয়ে আসতে একটা মেয়ে আমার কাছে আবদার করলো তার ঘরে নাকি তুমি একটা সন্তান দাও নাই তাই তার পক্ষে আমি তোমাকে অনুরোধ করবো তার ঘরে একটা সন্তান দাও তাকে মা ডাকার জন্য অথবা তাই বা যদি তুমি না দিলে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তো তাকে মাটি দিতে হবে এর জন্য তুমি একটা সন্তান তার ঘরে দান করাল না এই আমার অনুরোধ আমি তোমার কাছে অনুরোধ করতে খোদা মেয়েটার মুখের দিকে চাইলে না বড় মায়া থেকে
তোমার ভান্ডারে তো কম নাই, তুমি দয়া করে একটা সন্তান তাকে দাও। আল্লাহ বলতেছে মুসা, যে মেয়েটার কথা তুমি আমার কাছে কইতেছ, তোমার কথা রাখতে পারি ঠিক, কিন্তু আমার দরবারে তার জন্য সন্তান লেখাই হয় নাই। কি ব্যাপার, সবার জন্য একটা সন্তান লেখছো, তুমি তার জন্য একটা সন্তান লেখো নাই? তাই না, আমার দরবারে সেটা মঞ্জুর হয় নাই, এই চাওয়া তোমার লাভ হইবে না। আল্লাহ তোমার ইচ্ছা, তোমার ইচ্ছার উপর দিয়ে কলম যদি ঘুরাইতে পারতাম তাহলে তো আমি আল্লাহ এলাম, পারি না। যখন তোমার ইচ্ছাই থাক, তবে হে খোদা, তুমি দেখো যদি মেয়েটার জন্য একটা সন্তান থাকে তোমার কাছে, দয়া করে তুমি তাকে দিও। ফিরে আসেন ওই দিন মুসা, রাস্তার মধ্যে পাইয়া বুড়ি জিজ্ঞাসের তারে, আমার কথা শুনছিল হুজুর, আমার জান করিয়া লাভ হবে না, আমার জানাইয়া আমি হইতাম পুলিশে বুঝাইয়া করে করিতাম তুমি আমাকে জানালে কোনো লাভ হবে না, তবে তোমার জন্য সন্তান আল্লাহ পাক রাখে নাই। আমি কি অপরাধ করছি বলে তা আমি জানি না, তোমার জন্য আল্লাহ পাক সন্তান রাখে নাই, ওনার ভাগ জমানে আমার কাছে বইলা দিচ্ছে। কানতে 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 অস্থির হইয়া ঘরে ফিরিল, এইবার মুসা বাড়িতে আইসা বিপদ দেখিল। বুড়িকে বিদায় দিয়া মুসা আস্তে আস্তে আসছেন বাড়িতে, এসে দেখেন যে পাহাড় সমান এক বিপদ তার ঘরে, অর্থাৎ ওনার স্ত্রী সন্তান হইতেছে। হাইরে সন্তান হওয়ার শিক্ষারের ফলে মুসা আর রাখতে টিকা হয় না। হে খোদা, তুমি তো দয়াল নামে প্রভু, তোমার দয়ার উপরে পৃথিবীর সব কিছুই চলে, এইটা কি আবার তোমার নির্দয়াল কামবো? এটা তো বড় জঙ্গইলা কথা, চলবে না। সন্তানের এত শিক্ষা স্বীকৃতি এত কষ্ট এই দামি সহ্য করবো না। খোদা তোমার আইন তুমি উঠায় নাও, তুমি ইচ্ছা করলে তোমার করে সন্তান এমনি দিতে পারো, তোমার এই কষ্টের আইন ওঠাইতে হবে। আমার মশার দিল দিদার সন্তান হওয়ার তো সব দেখা উঠে উঠেই আমি পুলিশে বসাইয়া দিদারে বসিল, অনুরোধে সুরে আমার ক্ষুদ্র নারীশ মা বোনদের সন্তান হইতে যে ব্যথা বেদনা, যে কষ্ট করতে হয়, আমার অনুরোধ এই আইনটি তোমার কোথায় নন লাগবো। আল্লাহ বলতেছে মুসা কেন? কেন তুমি তো আল্লাহ বলবো থেকে না, আমার স্ত্রী সন্তান হইতে যে অবস্থা হয়েছে আমি ঘরে টিকতে পারি না, তার মুখের দিকে চাইলে আমার বড় কষ্ট হয়। খোদা আমার ক্ষুদ্র অনুরোধ, তুমি এই সন্তান হওয়ার প্রশ্ন ব্যথাটা কোথায় নাও। ঠিক আছে, আমি তোমার প্রস্তাব রাজি, কিন্তু আগামী দিন তুমি আমার এখানে আসবে। খুশি হইয়া ধরলেন রাস্তা, জঙ্গল মাঝারে রাস্তা দিয়া চলে গেল। জঙ্গলময় রাস্তা দিয়ে দেখে একটা ফলযুক্ত গাছ, ফলের গাছ আর কি, ফল লেখে নাই, কি ফল, সেই গাছটা বিরাট মোটা তাজা। মুসা যখন গাছটার কাছাকাছি আসছে, হঠাৎ করে গাছটা ফাটল হইয়া দুইটা বাচ্চা বেরিয়ে আসলো। এতটুকু দুইটা বাচ্চা, এত সুন্দর তাদের রূপ চেহারা। মুসা বাচ্চা দুইটা রূপ চেহারা দেখে থমকে দাঁড়াইল। আইসা দুইজন দুই দিকে গেল, দুই দিকে যাইয়া মুসাকে রাস্তা দিল। মুসা তাদের চেহারা দেখে ওই দিকে লক্ষ্য করে থাকলো। এরা দুইজন দুই হাতে দুইটা লাঠি নিয়ে উভয়ের উপরে মারপিট শুরু করলো। মুসা বাচ্চা দুইটা এমন ভাবে মারে, মুসা ওখান থেকে অনুমান করতেছে যদি হঠাৎ ছটকে এসে আমার গায়ে লাগে তাহলে পুলিশ সব মিশে যাবো, এত তীব্র বেগে মারপিট হইতেছে। মুসা কিন্তু সাহস পাইতেছে না, এদের কাছে যাই এদের মারপিটটা কেমন করবে, ভয় লাগতেছে তার। মুসা দেখতে দেখতে তারা দুজন বাইরে বাড়ি করতে করতে মাথার মধ্যে বাড়ি মেরে, এই ওকে বাড়ি মারে, ওকে বাড়ি মারে, মাথা ফাইটা বাচ্চা দুইটা ধাপ পারতে পারতে দুই দিকে পরি মারা গেল। এই দৃশ্য দেখি তো
আমাকে কালকের সে আর্জিটা, তুমি প্রসব ব্যথার আইনটা আমার সম্মুখে উঠাই আনো। আল্লাহ বলতেছে মুসা, কথা যখন দিছি উঠানো, কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাসা, রাস্তায় কোনো কিছু দেখছো তুমি? আজকে দেখি নাই, কিন্তু কাল যাবার পথে দেখছি। কি দেখছো? যে রাস্তার মধ্যে ফলযুক্ত একটা গাছের থেকে ফাটল দিকে দুটা বাচ্চা বেরিয়ে এলো। বাচ্চা দুটা অতি সুন্দর, দুটা বাচ্চার হাতে দুটা লাঠি, উভয়কে বিনা তর্ক যুদ্ধে মারপিট শুরু হইল। সুন্দর কথা, তুমি কি করলে? তো আমি দাঁড়ায় থেকে দেখলাম, ফিরাইলা না? কয় না। কেন? সাহস পাই নাই। কেন সাহস পাইলে না? তুমি একটা তেজস্বী পালোয়ান, আর তারা মাসুম দিতে বাচ্চা। খোদা, যদিও মাসুম বাচ্চা, কিন্তু তাদের লাঠির ব্যাগ দেখলে আমার ডর করে যেন গেলে আমি মরে যাবো। তারপরে বাচ্চা দুটা মাথার মধ্যে লাঠি মারামারি করে মাথা ফাটল ধরে তার বাচ্চা দুটো মারা গেল। হামসা, যদি তোমার ওরজাত সন্তান হইতো, যতই কষ্ট হোক, তুমি কিন্তু এইভাবে মারপিট করতে দিত না। তো তা দিতাম না। তো ওই দুটার মধ্যে তোমার কষ্ট নাই, রক্ত নাই, মহব্বত নাই, কাজেই তারা তোমার সম্মুখে মারা গেছে, তোমার তাদের উপর দরদ নাই। তো হে মুসা, আমি মামুনদের প্রসব ব্যথা উঠাই নিতে পারি ঠিক, কিন্তু সন্তানের প্রতি দরদ এই ধরনের থাকতো। ইচ্ছা করলে মা বোনের কোলে আমি সন্তান এমনি দিতে পারি, সে আল্লাহ আমার ক্ষমতা আছে, কিন্তু এই সন্তানের উপরে পিতামাতার কোন দরদ থাকবে না, পিতামাতার উপর সন্তানের কোন দরদ থাকবে না। এই কারণে প্রসব ব্যথায় জড়িত করিয়া দরদেরই গন্ধে গোলামি আইন করিয়া কথাগুলো তোমার ঠিকই, কিন্তু মেরাদা হিসেবে কাম করো খুদা। ওই বেডির পরে যে একটাও নাই, কিন্তু নেই মরা বিবাহ সন্তানের মধ্যে এরা সন্তান দিলে জানাই আবার মারা আসার কারণ নাকি তোমার? এখান থেকে হয় তর্কবাস। আল্লাহ বলতেছে মুসা, ওইভাবে খুদার কাছ থেকে কোনোদিন সন্তান চেয়ে পাওয়া যায় না, এটা খুদার ইচ্ছা। খুদাও কুড়ি কুড়ি বানাইয়া তোমাকে খেলা দেখাইতে পারে, কিন্তু তাই একজনের ভাগ্যে যেটা অঙ্কে নাই তার ঘরে দিতে পারে না। মুসা কয়, খুদা তোমার খেলা তুমি খেলাও, কেবল যে নামে মাত্র আমরা তোমার রাখাল, আসি আর যাই। ওই বেটির বাড়ি দেখি আগ বেটি কত অপরাধী তোমার নবী দিয়া করলাম গাড়ি ছেলে দিলে না কেন? কোন চিন্তাই নেই, এমনি আল্লাহ পাক তোমাকে তো করিবে। সন্তান যখন তার দরবারে নাই, ওটা বারবার আমার কাছে দিলে তোমার কোনো লাভই নাই। মুসা বলেছে, বিদা এই টাইমে একটা নামটা ভাগো, নেমটি করো নাই। কালো কুচ্ছিত তার চেহারা, কঙ্কাল সারা দেহ। ওই বেটির দল দুয়ারে এসে বলতেছে, মাগো আমার কোনো খোদা পাইছে, আমাকে এক রুটি দেয়গা, এক সন্তান হয়েগা, 2 রুটি দেয়গা, 2 সন্তান হয়েগা। বেড়ি কগলা খাবি খাইয়া যা, নিচা টাকা রুটি খাবার আইসস, 1 রুটি দিলে 2 হবো, 1 হবো, 2 রুটি দিলে 2 হবো, সন্তানকে তোর বাহেরা না। নবী রেখে বাড়াইছিলাম খোদার দরবারে, তাই 29 লেখে নাই, আর তুই উড়ির লোভে আমার সমান সন্তান দিতেছ। কেনা বিশ্বাস তুই করস না করস সেটা প্রশ্ন না, তবে তুই আমাকে 1টা রুটি দিবি, 1 লাখ পাবি, 2 রুটি দিবি, 2 লাখ পাবি। তার মিথ্যা কথা আমি রুটি দিব না, তোর যে খিদা না সেই হিসাবে দেবো, তাই দে। বরফ কইরা বৈশা গেছি দিল, রুটি খাইয়া ওই দাঁড়িয়া বসিল, দুয়ারে বসি আর পাগল হাত, এই বেটির রুটি খাইয়া লাগলো ভরসা, কি দিয়া দাম দিব আমার কিছুই নাই, বেটির জন্ম 2টা সন্তান তোর কাছে চাইল।
ওই পাগলের কাছে খবর দিয়ে আসো না। আল্লাহ বলতেছে ভাই এই মুহূর্তে সেই পাগলের কাছে সংবাদ পৌঁছে দাও, সেই বুড়ির রুটির দাম তুমি কি চাও? আমি বুড়ির রুটির দাম 2টা সন্তান চাই। যাও, আল্লাহ পাক তোমার সেই বুড়ির রুটির বদলা 2টা সন্তান তার দরবারে মঞ্জুর করছে। সন্তান 2টা পাইয়া পাগল খুশি হইয়া বলতেছে না রুটি খাইয়া কি কিছুই নাই দুয়ারেতে করলাম দুয়া, এই দুয়াই খাটি 2টা ছেলে পাবি গোনা তারাইয়া দিব মারি। ওই বুড়িয়ে ছিল হাসিয়া হাসি দিয়া রুটি খায় ছেলে দোহাই দিয়া বিশ্বাস করলেন না গেলি বিদায় হইয়া গেল। এই দিকে পাগল জমায় চলে সেদিন থেকে করবে তার সন্তান আসিল। আশা করে সন্তান গুলা তার প্রসব হইল। বাচ্চা দুটি ধীরে গিয়ে হাতিয়া মেরা আরেকদিন মুসা নবী রাস্তা দিয়া যায়। মুসা বলতেছে আরেকদিন মুসা নবী ওই রাস্তা দিয়ে যাইতেছে, অমর জমক 2টা বাচ্চা ওই বেটিকে নিয়ে বাড়িতে বসে খেলাধুলা করতেছে। মুসা যাই 3 বাচ্চা জোড়া চেহারা দিকে কয় এই বেড়ি চলি গেল কই? ওই বেড়ি এই বাচ্চা জোড়া কারা? হুজুর আপনি না একজন নবী? হ্যাঁ। তো আমি এত বড় মিথ্যা কথা করেই গেলেন। তো কি মিথ্যা কথা? আমার লাগে বলে খোদার দরবারে কোন সন্তান রেহাই হয় নাই। আল্লাহ রহমান আপনার খবরের পরে আমার ঘরে আল্লাহ পাক এই সন্তান জোর অমক জমক দিতে হুজুর আপনার জন্য আমার বাচ্চা করে একটু দোয়া করে দেয়। মুসা কি দোয়া করবো ভাই? 360 মাইল ঘরের খোদার উপরে মিথ্যা কথা কওয়ার জায়গা খোদার তুমি ভাও না। সন্তানই তার জন্য তুমি দুয়ারে লেখো নাই, আর আজকে দেখতেছি একবারে দিবে হয় আমার নবীগিরি যাবো নয় তোমার আল্লাহগিরি আজকে হারবো। রাস্তা ধরিল দিদারে বসিয়া দাবি প্রথমে করল। আমার একটা নবী বানাইয়া সাধারণ মানুষের মধ্যে তুমি স্মরণ দাও বা মিথ্যাবাদী মিলে ঘোষণা করো, এইটা তো তোমার পবিত্র কাজ হয় না। আল্লাহ বলতেছে মুসা কোথায় কি করলাম, কি ব্যাপার? তুমি জানো না নগদে তুমি না করলা এই রাস্তার মধ্যে বেডির জন্য তোমার সন্তান অর্থাৎ সন্তান তুমি দরবারেই লেখো নাই, আর আজকে দেখে নগদে 2টা সন্তান। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত খোদা তোমার সঙ্গে মাত্র করবে। ঠিক আছে, এই প্রশ্নের জবাব তুমি ভাইবা কিন্তু একদিন পরে। হ্যাঁ একদিন ভরে দাও আর 2 দিন ভরে দাও, কিন্তু জবাব না দিলে তোমার খোদাগিরি আমি তোমার আমার নবীগিরিও শেষ, তোমার খোদাগিরিও শেষ। নগদে কইছো তুমি আমার কাছে মিথ্যা কথা কইবা ভাবা না, বেডির জন্য দরবারে সন্তানই লেখো না, কিন্তু আর বেডির সাক্ষীতে দেখলাম নগদ 2 সন্তান। সেটা হিসাব করে তুমি বিচার দিও। ধীরে ধীরে আসলেন মুসা বাড়িতে চলিয়া
আল্লাহ কোনোভাবে কণ্ঠে বেরিয়ে হইলাইকে ডাক দিয়া বলছে দিতে হবে হারি গান্না মিথ্যাবাদী বইলা কথা ও সোনা দিয়াছে লেখি নাই সন্তান আবার সন্তান পাইছে যাও এইবার দুইটা ফেরেশতা মুসাফির সাজিয়া মুসার কাছে যাও তুমি মুসাফিরে ফের করিয়া মানুষের মাংস যাইয়া যাও আমি মানুষের মাংস খাবো তুমি মুসাকে ডাকো মুসাকে ডাইকে নিলেন দরবারে আল্লাহ বলতেছে হে মুসা আমি তো তোমার জবাব দিব ঠিক কিন্তু তোমার কাছে আমার ক্ষুদ্র একটা আবদার কি আবদার আমার অনেক দিন হয় মানুষের মাংস কলিজা খাইবার ইচ্ছা হয়েছে তুমি এই চাকু নিয়া এই প্লেটটা নিয়া মানুষের কাছ থেকে কলিজা এবং মাংস না আমাকে খাওয়াইবা এক টুকরা কলিজা এক টুকরা মাংস মুসা কলিজা সাধারণ খাদ্য এটা আপনার একটা ব্যাপার হইল না কিন্তু প্রশ্নের জবাব তুমি কিভাবে দিলা খোদাই চিন্তা করি এটা একটা কঠিন পরীক্ষা না আমি এলাম নবী যার কাছে আমি মাংস কেন সমস্ত আমার মানুষ হইলেও আমারে দিব কিন্তু তুমি মিশা কথা করে খোদা দিছ এই গাড়িটাও রাখিবা ওটা তোমার চিন্তা করে জানি গেলাম চাকু প্লেট হাতে লইয়া রাস্তা ধরল যার কাছে যাইয়া মুসা প্রস্তাব রাখিল আল্লাহর বান্দা শোনো সমাচার তোমাদেরই আল্লাহ মাংস খাইবার চাই এইবার এ খোদা বান্দা শোনো আমি আল্লাহ নবী আল্লাহ তরফ থেকে খবর নিয়েছি এই যে বেস্টের চাকু এবং প্লেট দিছে তোমার আল্লাহ মাংস খাইবার চাই দিবা মুসার দিকে এতদিন বুঝছিলাম যে আপনি একজন ভালো নবী কিন্তু এখন দেখতেছি নবীগিরি করতে করতে ব্রেন ডাউন হয়ে গেছে আল্লাহ কোনোদিন মানুষের মাংস খায় না এটা আপনার একটা বানাই না কথা কি করবে এটা মাথা খারাপ হয়েছে নগদ খোদা প্রস্তাব এই যে বেহেস্তের চাকু এবং বেহেস্তের প্লেট নবীন নবী ঘর কাছে তুলে মেলা চায় কিন্তু খোদা যে মানুষের মাংস খায় এটা নতুন করে আপনার কাছে শুনলাম এটা ভগলের কথা মাংস দিতাম না এই ব্যবস্থা দাঁড়ে দাঁড়ে ঘুরে যার কাছে চায় সেই পাগল বলে আখ্যা দিয়ে তারা বিতাড়িত করে আপনার ব্রেন ডিফেক্ট হয়ে গেছে মুসা কয় তুমি এখনো তুমি এরা তুই সবুদা তোমার এরা বান্দা বিশ্বাস করলো না আমার কথা এই দুনিয়া থুইছো কার লাগিয়া তুমি এই সুদা তুমি দুনিয়া ভাঙ্গা ফেলাও এই ভাঙ্গে ফেলো সূর্য তুলো না ভাঙ্গে ফেলো মুসা তপনের ছুটে কইতে কইতে নদীর কাছার দিয়া যায় বললাম না নদীর কুলে বইয়া আল্লাহকে গালি দিয়া আল্লাহ আছে এইভাবে লুকাইয়া বন্ধুটির বুকের লইয়া গাড়ি দিয়া বকতে বকতে আচ্ছা দিয়া যা এই দুনিয়া কিছু আল্লাহ মুম্বাইয়া একটা বান্দা নেই থাকে তোমার বিশ্বাস করে না এখনই গায়ে করিয়া দিয়ে গোপনিয়া এই বকতে বকতে রেখা রাস্তা করিল বলুয়ার নামে একটা পাগলকে পাইলে মুসাকে দেখি আর পাগল আলানো জানা আল্লাহ নবী হইয়া রাখ তোরা বিসন্দায় মুসার পাগলের করার দেখে বলবান বাবুরা মাথা তুমি বলতেছে হুজুর আপনি একদিন আল্লাহ প্রিয় নবী এই যদি আল্লাহর বান্দার উপরে এত মনক্ষুণ্ণ হয়েছেন কারণ কি বালা বালা জ্ঞানী গুণী আলেম ওলামা কত মুন্সি নবীর কাছে গেছিলাম তারাই আল্লাহর বান্দা হবার হইল না আর তুই একটা মধুর সুরে কইয়ে কি করবি তুই তারা রব্ব নেই বাবাগড়ার ভাষাটা কি তোর খারাপ বলবান বাবুরা আল্লাহর বিপক্ষে তারা গালাগালি মারতেছে কি করতেছে
সেটা কে বললাম না ওরা বলতেছে হুজুর আপনি তো একজন আল্লাহ নবী আগামীর প্রভাব বক্তে বক্তে দিতেছেন কি ব্যাপার তাহলে এইটা তোর দিলে কি লাভ হইতো হ্যাঁ তুই এমনি তো আল্লাহর গোর শত্রু আমি আল্লাহর শত্রু ভাই আপনার তো শত্রু নেই ব্যাপারটা কি আপনি পাগল হয়ে গেলতেছেন কে এগুলি কি কন স্যার বিনা যাবেন তো শোন আল্লাহ আমার কাছে মানুষের কলিজা মাংস খাইবার চাইছি তাই তাম পৃথিবী ঘুরে বেড়াইলাম এরা বান্না খাইলাম না আল্লাহকে এক টুকরা মাংস দেয় ওই কথাটা হয়তো 3 বার কোন আল্লাহ মানুষের মাংস খাইব আল্লাহ মানুষের মাংস খাইব আল্লাহর বান্দা তাকে বিশ্বাস করে এক টুকরা মাংস দিল না ঠিক ঠিক তোদের কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই বলুন বলো দেখেন তো আপনার ওই ধারাল চাকুটা দিয়ে আমার শরীরে ঠুক্কর দিয়ে কোথাও থেকে 1 চাক্কা মাংস বাইরে কিনা করে দিল সমস্ত ডাল ঠুকরাইল সমস্ত গাল পাগলের টুকর দিয়ে দেখছে টুকরা মাংস তাই নিবার মতন জায়গা তার নাই কঙ্কাল সারা দেহ টুকর দিয়ে মাংস না পাওয়ার সঙ্গে সঙ্গে বললাম বাবা বলতেছে হুজুর আমার একটা দাবি আমার দেহটা সম্পূর্ণ আপনার কাছে ছেড়ে দিলাম আপনার আল্লাহ যখন মাংস খাবার পেয়েছে সারার সঙ্গে আমার একটু শত্রুতা আছে তবে আমি ভাব 3টা জায়গার মাংস দিতাম না এই 3টা বাদ দিয়া আমার দেহটা সম্পূর্ণ আপনার কাছে বিক্রি করা হইল শুধু 3 জায়গা দিলাম না ওর উপরে আমার একটা শত্রুতা আছে কি শত্রুতা সবটা নিও না গো হুজুর আমার জানাই দুনিয়া জানো সবার দুনিয়ায় আমি সেই জায়গায় বাসাইল বাসা পাইতো না হুজুর তোমার জানাই এই দিন বাড়িয়া গান পারিয়া আমি ওই শান্তি পাইল বান্দায় আল্লাহ ডাকে শান্তি পাই হুজুর এই 3টা জিনিস সালার লাগে তুমি যা খুশি নিয়ে যাও আল্লাহ সালার সঙ্গে আমার শত্রুতা আছে তুমি আমার জিব্বাটা কাটতো না অর্থাৎ ওই সালারের গাল পারলে আমার ভালো লাগে ওইটা আমি ওর গাল পারি আর কান দুটা নিও না ওর সৃষ্টি বান্দা যখন আমার কানের কাছে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় ওই ডাকটা আমার কাছে এত স্বাদ লাগে ওই ডাকটা শোনার লাগে আর চোখ দুটা নিও না আর এই সৃষ্টি জগতের সব কিছু আমি দেখলে আমার বড় তৃপ্তি লাগে এই 3টা বাদরাই কানিয়ে সকল কাটিয়া লইয়া যাও ধীরে ধীরে এইবার মুখা কাছে হাতে লইয়া কাছে লাগিল রে মাংস হারেতে বান্ধিয়া হারেতে লাগাইয়ার চাকরি মাংস তুলে তার আঠারো মুকামের দিল মুকাম বাদ রাখিয়া বাকি মুকামের মাংস নিলে লোকাইয়া 3 মুকাম বাদ রাখিয়া 1 মুকামের মাংস মুসা খাইতে কয় ঠিক আছে যাও কয় রাখেন আল্লাহ কোন মুকামের মাংস চাই কোথা তো করে দেবো না কই তাহলে এইটা নিয়ে যাইবেন যদি কয় না ওই মুকামের মাংসটা আমার স্বাদ লাগবে তখন আমার এই 3টা মুকাম বাদ রেখে আর বাকি 18 বাদে 3 বাদে কত থাকে বাকিটা মুকামের মাংস তুমি নিয়ে যাও আল্লাহ যেটা পছন্দ সেটা যেন খায় আর একটা কথা হুজুর যদি তোমার আল্লাহ কয় যে মাংস কে দিছে আমার নাম
কাইটা লইয়া ধীরে ধীরে রাস্তা ধরলো সুরার লাগিয়া গামছা চালিয়া হোক রাস্তা ধরিল মুসা যাইতে লাগিল সুরার দিদারে যাইয়া মুসা ভালোবাসা প্রেমের শিকল জড়াইয়াছি এইভাবে ভালোবাসলে ছয়না কোনদিন এবার মুসা বসলে দিদারে হলো করুয়ার মানুষের মাংস বসে খাওয়াইয়া মুসা মাংস নিয়ে দিদারে বসলেন। হে পরওয়ারদিগার, এই লও এক টুকরা নিয়ে আসি নাই, প্লেট বুঝাই করে নিয়ে আসছি, যেটা তোমার ইচ্ছা তুমি খাও। মাংস দেখে মুসা বলতে আল্লাহ বলতেছে, হে মুসা এই মাংসগুলি তুমি কার কাছ থেকে নিয়েছ? খোদা নাম তো জানি না, তবে তোমারই একটা পাগল বেশাস্তা, তার মুখের ভাষা ঠিক নাই, ইচ্ছায় তোমাকে গালাগালি ভারে। এই গালি আমি তোমার সামনে প্রকাশ করতে পারলাম না খোদা, তবে মানুষ না সেটা আর কি, একটা জানোয়ারের আকার। ওই ভাগলে দিছে মাংস, তোমার মনে ধরছে কিন্তু মানুষ আকার, সে খাও। আল্লাহ বলে, ও গো মুসা শোনো সমস্যা, তুমি এত গভীর বাড়ি মানুষ আমার আরেক মানুষের মাংস দিয়া আইনা দিলা তুমি, তোমার গায়ে মাংস নাই তবে যে কিছু মহব্বতের দুস্থ, কিন্তু আকারে তো তুমি মানুষ, তুমিও তো একটা মানুষ, তোমার গায়ে কি এক টুকরা মাংস ছিল না? আমি চাওয়ার সঙ্গে তুমি আমাকে মাংস দিতে পারলা না, আর তাম পৃথিবীর মানুষকে তুমি বিরক্ত করলা, আর আসার করতে কইতেছ যে খারাপ একটা লোকে তোমার মাংস দিছে। বুঝলাম, কিন্তু তোমার গায়ে মাংস ছিল না, তুমি তোমাকে এক টুকরা মাংস দিতে পারলা না। মুসা কই এই কথাটা আমার বলিস, দেখো সরাসরি আমি বলছি তোমাকে মুসা মানুষের মাংস খাইবার ইচ্ছা হয়েছে, আর একটা হোমরা সুমরা ভাগ হলে দিছে তোমার কথা শুনে। স্বয়ং আমি বলি না এই কথাটা, আমার কথাটা তুমি হইয়া বলছ, তোমার কথার উপরে বিশ্বাস করি আমার একটা পাগল বান্দা আমাকে মাংস দিল, আর আমি সরাসরি তোমাকে পেলাম, তুমি আমাকে দিলে না। মুসা তোমার কাছে আমার একটা বিচার থাকলো, ওই পাগল যদি আমার কাছে কিছু চায় তাহলে দাম লাগে? মুসা কয় দেওয়ানি তো লাগে না, দিলে তো চলে না। কয় না মুসা, শুধু দেওয়ান লাগে না, ওই পাগল যদি যখন তখন আমার কাছে যদি আল্লাহ কি চায় আমি তার পিছিয়ে পিছিয়ে ঘুরি দেবার জন্য, নেয় না। তাই ওই পাগল ওই বুড়ির দরজায় দুইটা রুটি খেয়ে আমার দরবারে হাত পাতিছিল না দিয়া পারি না মুসা সমতা গালমাল, এই কারণে দুইটা হয়ে গেল না। আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। কয় না ভুল নয়, তোমার অহংকার। দেখো ওই বান্দায় ওই পাগল যদি আমার দুয়ারে হাত পাইতে কিছু চায় তাহলে আমার যেমন লাগে, এটা যদি তোমার জবানে ঠিক হয় তাহলে ওই পাগল আমার দুয়ারে হাত তুলে মোনাজাত করছিল ওই সন্তান হারা বেটির দুয়ারে দুইটা রুটি খাইয়া, তাই আমি দুইটা সন্তানটাকে দিয়েছি, এটা আমার অপরাধ। কয় না আল্লাহ এটা অপরাধ হয় নাই, হয় নাই। কয় না, তাইলে যাও, আমি তোমার মনকে পরীক্ষা করার জন্য মাংস খাবার চেয়েছিলাম, কেন সেই আদরের পিয়ারা মহব্বতের বান্দাকে তুমি এত কষ্ট দিলে? এই মাংসটা ফেরত দিবা কারে?
বলো আমি বাউরা আছে বসিয়া কোন জায়গা হইতে মাংস মুখে কাটিয়া একটুখানি দাগ নাই দেখলো তাকাইয়া পূর্বের মতোই আসে পাগল মাটিতে মরিয়া কাছেতে বসিয়া মুখা এইটা সেরি নাই এ পাগল আমি সেই মুসা কি ব্যাপার আমার মাংস সে খায় নাই অপরাধ কি দিতে কোনো বিয়াদবি করছি কয় না ওই সমস্ত কোনো কথা না তাইলে আপনি আমার মাংসটা ফেরত নিয়ে আসলেন কেউ আমার মাংস পছন্দ করেন নাই কয় না মাংস চাইছিল তো তোমার মাংস তুমি ফেরত নাও তোমার কে আল্লাহ পছন্দ করছেন ও আল্লাহ মানুষের মাংস খায় না কয় না আল্লাহরে যায় কর আমি ওই মাংস ফেরত নেব না আমি যেটা দান করি এইটার ফেরত নেই না যাই আল্লাহর কাছে মুসা তুমি বলো আমার মাংস তার খাইতে হবে আর তারাইতে যদি আমার মাংসের টুকরা 1 কেজি পরিমাণ পয়সি যায় তাহলে আমার মাংসের বদলা দিতে হবে হয়তো আমার মাংস খাইব বদলা দিব এইবার আমার আল্লাহর মাওলা আটাইয়া দিব আপাতত বাউরার গান কি হলো আর এই মাংস লইয়া গো বাউরার আবার এই দরবারে বিচার দিল আল্লাহর কাছে বিচার পরিবারে খাইতে হবে আমার মাংস বলে ছাড়ব না মাংস যদি পৌঁছে যায় তোমাকে ছাড়ব না বলতেছে আল্লাহ তোমার এই বাউরা ভাগল মাংস খাই ফেরত নিব না হয় এই মাংস তোমার খাইতে হবে তা না হয় মাংসের বদলা দিতে হবে আল্লাহ বলতেছে যাও মুসা এই মাংসের বদলাও দিবার আমার উপায় নেই খাবারও আমার উপায় নেই এই মাংসের বিনিময়ে পাগল যা চায় আমি পাগলকে তাই দিব তুমি তাকে রাজি করে যাও আইসা দেখে যে পাগল সেজদায় পরে কাঁদতেছে পরোয়ার দিগার জীবনে কোনো কিছু দান করতে পারিনি তোমাকে খালি মুখেই করেছি তোমার নবীর কাছে সিনা বিশ্বাস করে আমি আমার টুকরা মাংস দিয়েছি আমার মাংস তোমার চরণ আমার মাংস তোমার দরবারে বোধ যোগ্য নয় তোরা তুমি আমার মাংস টুকরাটা কবুল করো মুসা বলতেছে পাগল আল্লাহ মানুষের মাংস খায় না এবং বদলাও দেয় না তুমি মাংসের বদল তুমি কি চাও যা চাবে আল্লাহ তোমাকে তাই দিব তাই দিব তো হ্যাঁ লেগে যাও মাংস আমার জমা দাও তারে এই মাংস রাইকা দেয় ভিতরে আসরের বিচারে আমি বদলা চাইব আমার মাংসের বদলে দিন আমি তো চাই ময়দানে যাইয়া আমি বদলা চাইব দরবারে তাহার আছেন যত ভদ্র সুতার আপাতত এই পর্যন্ত চিঠি গোহারি কান্দা বাজার জমশেদের দোকানে অনেক পাগলকে চিঠি পাইবেন আসলে সেই নানা রঙের সুর দিয়া নতুন নতুন সুরে অনেক পাগল পরিস্থিতি পাইবেন গেলে তার দোকান
দেখতে পাইবেন কোন সমাচার। বাপের হাতে সন্তান হত্যা আজব কারবার, তারপরের কেসে পাইবেন কোন সমাচার। বাপের হাতে ছেলের হত্যা খবর তাহার